হুজুর বলছেন আলী আমার নবী আমাকে ওসিয়ত করেছে। আপনাদের মনোযোগ পাচ্ছেন, স্ক্রিনে মনে দেখতে পাবেন। আমার প্যারা নবী আমাকে কি করেছেন? ওসিয়ত করেছে। কি করেছেন? কিভাবে ওসিয়তটা হুজুর শুরু করলেন? বলেছে ইয়া আলী। নবীজি কি বলেন? ইয়া রাসূলুল্লাহ বলি, এখন সবাই ইয়া আলী বলি করে দেন। মুহাম্মদ যতবার ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমার নবীও ইয়া আলী এটা কম বলেন নাই, মহব্বত করে বলেছেন। হুজুরের জবানে পাকে এই নাম কম নাই। হুজুর বলছেন না যে আলী, আলীকে ডাকো। যাকে দেখাও ইবাদত, যার জিকির করো ইবাদত। মসজিদ করো সফা গশত বেচারা জানি, গোলামে গোলামানে আলে মুহাম্মদ। এই আহলে বাইতের আশ্চর্যের বিষয়। আর আমরা নতুন ইসলাম তো আমরা দেখতে পাই, ঠিক না? কোরআনে পাকে আছে 3 নম্বর সূরা আলে ইমরানের মধ্যে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ আমাদের জন্য একটা ধর্ম মনোনীত করে দিয়েছেন। আল্লাহর কাছে একটা ধর্ম প্রিয়, ওই ধর্মের নাম কি? ইসলাম দিয়েছেন। ইসলামের আগে পরে কিছু দেয় না। ইসলামের আগে যে ইসলামের আগে পর কিছু আছে, বুঝবে এখানে ঝামেলা আছে। হুজুর খাজা বিন আহমদ রহমাতুল্লাহের হাত ধরে হিন্দুস্তানে ইসলাম এসেছে। সুলতান আলী কিংবা হিন্দুস্তান রহমাতুল্লাহের হাত ধরে এখানে ইসলাম এসেছে। গরিব আহমদ রহমাতুল্লাহ আসার আগে লাহোরের মধ্যে দাতাগঞ্জ আলী হুসেন রহমাতুল্লাহের দরবারে বসেছিলেন। আমি বিচ্ছিন্ন ভাবে কয়েকটা কথা এখানে সংযুক্ত করতে চাই, যেহেতু এটা আহলে তাসাউফের মাঠ, এটা মাহফিল না। আমাদের বুজুর্গানে দিন কবরের উপরেও দরজ দিয়েছেন, কবরের ভিতরেও দরজ দিয়েছেন। যে নাটেসদের জন্য, অপূর্ণদের জন্য এখানে পূর্ণ হওয়ার সুযোগ আছে, আর কামিল মুর্শিদ আসলেও এখানে আরো তামালিয়াতের বুলন্দির সুযোগ আছে। সুবহানাল্লাহ। দাতাগঞ্জ সাইদ হুজুরি রহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল। তিনি আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে রাসূল। দাতাগঞ্জ সাইদ হুজুরি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেছেন। গোসবাকে আগে, সুবহানাল্লাহ, গোসবাকে আগে খাজা গরিব নওয়াজ প্রশংসা করতেন। এই দাতাগঞ্জ সাইদ হুজুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার যদি কোনো মুসিবত আসতো, মুশকিলাত আসতো, পেরেশানি আসতো, আমি সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহের মাজারে চলে যেতাম। নামটা মুখস্থ করেন। দাতা গঞ্জবক্স, দাতা গঞ্জবক্স লাহোরি, যার নাম গরিব নওয়াজ দিতে মাথা ঝুঁকিয়ে নিতেন। আফতাবে জাহান খুরশিদের চিশতিয়া গরিব নওয়াজ ওনার নামে মাথা ঝুঁকিয়ে নিতেন। তিনি বলছেন আমি মুশকিলাত করলে কার মাজারে? দাতাগঞ্জ যেতেন কার মাজারে? আর খুব চল বলে আমাদের চট্টগ্রামের সাথে ওনার একটা এই নামের একটা সম্পৃক্ততা মহব্বত আছে কিনা? কে কোন ফতোয়া দেয় কেউ দেখে না। ফতোয়া যত বাড়ে ওরসে মানুষ যত বাড়ে। আর ফতোয়াকে মাসালা মাসাইলের জন্য সওয়াল ছাড়া জমা হয় না। এখন নিজে সওয়াল তৈরি করে, নিজে সওয়াল তৈরি করে, নিজে জানা তৈরি করে, এটার নাম খেদমত। এটার নাম কি হয়ে গেছে? খেদমত। একবার বড় মুশকিলাতে পড়লেন, এটা ওনার জমানে পাবে। বলে আমি তো প্রতিবার ওনার মাজারে যাই, আবার নিয়ে করছি আমি তো বসতাম যাবো সুলতান আরিফিনের মাজারে বসে। তাহলে মুশকিলাতে পড়লে মাজারে যাওয়াটা মানুষের কাজ নাকি গঞ্জবক্সের মতো বুজুর্গের কাজ? বুজুর্গদের কাজের মধ্যে একটা বুজুর্গি থাকে। বুঝা গেল জিয়ার আম বিষয় নয়, বুজুর্গির ব্যাপার। আমার আমি আগে কথা বলেছি, তোমরা তাদেরকে না দেখলেও উম্মত তাদের নামে জিয়ারত করো। কেন? কেউ যদি আমার শাফাআত চাও, কেউ যদি আল্লাহর নৈকট্য চাও, হুজুর বলছেন আমার আহলে বাইতকে মহব্বত করো। তিনি মুশকিলাত পেরেশানি সুলতান আরিফিনের দরবারে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ওখানে যাওয়ার পরেও মুশকিলাত আসান হয় না। তিনি বলে যে এইভাবে তো পেরেশানি যাচ্ছে না। তিনি সেই জায়গা থেকে বের হয়ে সুফিদের একটা মরকজে গেলেন।
সুফি শব্দকে দুইভাবে মানুষ ব্যবহার করছে। একটা হচ্ছে সুফিদের তসawwুফের হাকিকত অনেক মানুষ আছে, আর কিছু কিছু সুফি ভেষ ধরে। সুফি আমাদের এখানে টাকা করে সুফি লেখেন দেখেন দরবারে আর মানুষের কাজ কি দাদা গঞ্জ বড় একটা চমৎকার বিষয় করেছেন, বলে যে আউলিয়া কেরামের চারপাশে জাহেল মানুষ কেন থাকে? কি মানুষ? ওলিদের চারপাশে জাহেল মানুষের কাজ কি? যাদের হোশ কাজ করে না, যাদের আদব কাজ করে না, যাদের শব্দ মুখে কি বের হয়, কপালে কি আছে, জামানে কি আছে, কোনো কিছু ব্যবহার হয় না, এই সমস্ত মানুষের কাজ কি? আমি এই কথার জবাবটা আমি পেয়েছি কোথায়? সুলতানাবাদ দরবার থেকে বের হয়ে কিনারের মধ্যে একটা মেহমানখানার মধ্যে গেলাম, দেখলাম যে কিছু ফকির সেখানে বসে আছে। তো দাদা গঞ্জের পোশাক দেখে তারা তুচ্ছতা চলে শুরু করলো, জায়গা কম, তারপর বসার সুযোগ দিল, ওনার সামনে কিছু সিগা ফাটা রুটি আছে এগুলো দিল। তারা খরবুজা খাওয়ার সময় তারা কিছু খেয়ে ওই পোশাকগুলো দাদা গঞ্জের মাথায় উঠে দিল। এক পর্যায়ে ওনার দিলের মধ্যে মানুষ খারাপ লাগে যে মানুষ মেহমানের মাথায় কি ফেলে, এই ময়লা ঝুলঝুলি ফেলে কেমন লাগে? তো দাদা গঞ্জ আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যদি তোমার মহব্বতের লেবাস না করতাম এখান থেকে অবশ্যই চলে যেতাম। এখানে আমার সবরের সাথে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমি মহব্বতের লেবাস করেছি। কারবালা দেখি একই উসুল কাজ করেছে। ইমাম আলী মাকাম যখন মুহাব্বতের ফিকরা শাহাদাতের ফিকরা পড়েছেন, তিনি কারবালা থেকে পালানোর চিন্তা তো দূরের কথা, যাওয়ার চিন্তা তো দূরের কথা, তিনি বলেন আমার নবী হক করেছেন, আমার নবী হক করেছেন, এই জায়গায় হোসেন কবর হবে, এই জায়গায় হোসেনের পাক শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় আছে, আজকে যারা একটু মনোযোগ আমি দ্রুত বলার চেষ্টা করছি, আজকে যারা তাসাউফকে অস্বীকার করছে তারা একজন কি ইমাম মানে ওই ইমামের নাম, তাদের ইমামের নাম শেখ ইবনে তাইমিয়া সাহেব। ওনার কিতাবে লিখেছেন আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বন্ধু আছে যাদের চোখের সামনে লৌহে মাহফুজ বসে, তারা প্রত্যেককে দেখতে পায়, কিন্তু সবাই দেখতে পেলেও সবাই হাত দিতে পারে না। কিন্তু কিছু বন্ধু আছে যারা চাইলে সেখানে হাত দিতে পারে। তিনি সেখানে একটা নাম উল্লেখ করেছেন, হুজুর বলছে আজম পিরানি আজকে একটা দুর্বল হয়েছে। শেখুল আকবর মুহিউদ্দিন আলী যাকে আমাদের আকাবি হযরত বুজুর্গানে গোসে পাকের রূহানি সন্তান মানতেন এবং তিনি নিজেও গোসে পাকের রূহানি সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। এই কথার মধ্যে আমাদের সন্দেহ হয়ে যাবে, আমাদের সন্দেহ কোনো জায়গায় সব দিকে আমরা বরবাদ হয়ে গেছি। হুজুর সাহেব নাম দিলেন, তিনি চাইলে তকদীরকে পরিবর্তন করতে পারেন। আল্লাহর সাথে এই জবান ওনার সাথে ওয়াদা হয়েছে, সুবহানাল্লাহ। তকদীর কি বাস দোয়ায় পরিবর্তন হয়। এবং হুসাইন পাককে চাইলে কারামত দেখাতে পারতেন না, যেটা নাই ওনার আব্বাজান আছেন হযরত শেখুল আকবর মুহিউদ্দিন আরবি রহমাতুল্লাহ আব্বাজান আলী আরবি বলে তোমার তকদীর হচ্ছে নাই। তো জবানে হাল একটা, জবানে কাল একটা, কিছু কথা মাথায় থাকে, দিলে থাকে, জবানে বলতে হয় না। পরিবেশ মহল যেমন এমন যে তার দিল বলছে কত তকদীরে নাই সেটা আমিও জানি, এই জন্যই আপনার দরবারে এসেছে। রসুলপাক বলতে তোমার পিঠকে আমার পিঠের সাথে লাগাও, বলে আমি আমার পোস্টের একটা ছেলে তোমাকে দিয়ে দিলাম। ওই ছেলে মুহিউদ্দিন হুজুর বলছে পাক চাইলে পাল্টাতে পারেন, আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন। হোসেন পাঠান করলেন না, বলে তকদীর পাল্টানোটা গোসিয়তের কাজ। কিসের কাজ? কিসের কাজ? এর চেয়ে বেশি যে মুর্দাকে জিন্দা করা, বেআলমকে আলম দেওয়া, দিনকে রাত করা, সূর্যকে পশ্চিম আকাশে আবার উঠানো, এই সব ক্ষমতা আছে, কিন্তু এই সব মাকামের উপরে একটা
কিন্তু রাজি হওয়ার চান্স আছে না, আছে না? আমরা কতটুকু রাজি হই? আল্লাহ বান্দার উপর কখন রাজি হয়, কতটুকু রাজি হয়? বলে বান্দা আল্লাহর উপর যতটুকু রাজি, বান্দা রাজি হলে আল্লাহ রাজি হয়। আল্লাহ যেন আজকের মহল থেকে আমাদেরকে রেজামন্দি হাজিরের প্রতি প্রদান করে। আমিন। এদিকে একটা কথা, আমাদের নবীজি মওলা আলী সাহেব ওনাকে ওসিয়ত করতেন, আলী আল্লাহকে নারাজ করে কাউকে রাজি করিও না, আল্লাহকে নাকচ করে কাউকে খুশি, কাউকে যদি খুশি করতে হয় আগে চিন্তা করো, আগে পরিমাণ রাখতে হবে যে আমি এই বান্দাকে এই কথা বলে খুশি করব, কিন্তু আমার এই কথায় বান্দা তো খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে না। হুজুর মওলা আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা বলে আমাকে হুজুর ওসিয়ত করেছেন, ওসিকা বি ওসিয়াতিল মাহফিজা, বলে আমি যে ওসিয়ত করতেছি এই ওসিয়তকে আলী তুমি সংরক্ষণ করো। মওলা আলী যদি ওসিয়ত পায়, ওসিয়ত হেফাজত করবে, আলীওয়ালাও হেফাজত করবে, আলীওয়ালাও। আমার প্যারা নবীর প্রথম ওসিয়ত কি? হুজুর বলছেন মুমিনের তিনটা নিশানা। সুবহানাল্লাহ। মুমিনের তিনটা নিশানা, আপনাদের আওয়াজ চাই। মুমিনের এক নম্বর নিশানা হচ্ছে নামাজ, নাম্বার নিশানা। দুই নম্বর নিশানা রোজা। তিন নম্বর নিশানা হচ্ছে যাকাত। কেউ বলতে পারবে এখানে হজ নাই, কেন হজের কথা উল্লেখ নেই? এটা আরো বিষয়, সেদিকে যাওয়ার সুযোগ নেই। কয়টা কাজ? নামাজে মুমিন চেনা যায়, রোজায় মুমিন চেনা যায়, যাকাতে কিভাবে চেনা যায় এর ব্যাখ্যা করতে হবে না। তিনি ধারাবাহিক যে ওসিয়তের কথা বলেছেন, হুজুর বলছেন মানুষের মধ্যে যারা সুরতে মানুষ, কাজে অমানুষ। সুরতে মানুষ, মুমিনের বৈশিষ্ট্য যেমন তিনটা, অমানুষের বৈশিষ্ট্য তিনটা। অমানুষের বৈশিষ্ট্য তিনটা, দেখেন অমানুষের নিশানা তিনটা। অমানুষ হচ্ছে যতক্ষণ সামনে থাকে প্রশংসা করে, সামনে থাকে প্রশংসা করে। আমার নবীজি কাকে বলছেন? মওলা আলী সাহেব ওর সামনে থাকলে কি করে? প্রশংসা করে। আপনি বুঝে নেবেন আলীওয়ালাকে আর কালীওয়ালাকে। ওর সামনে থাকলে প্রশংসা করে। দ্বিতীয় নম্বর, পিছনে গেলে গীবত করে, পিছনে গেলে আর শুধু কইলে জালিমকে সাহায্য করে, মজলুমের দিকে তাকায় না। কাকে সাহায্য করে? আমি জালিমের সাথে আছি, ইয়াজিদকে গালি দেয়, ইয়াজিদ সম্পূর্ণ আমার ভিতরে, হারামের মধ্যে ডুবে আছি। কি শরাব বলেন, কি সুদ বলেন, কি জুয়া বলেন, সব কিছুতে আছে। আমি কোন জাতির সামনে দাঁড়িয়ে কথা বলবো? যারা বিশ্বকাপ আসলে মহরমকে ভুলে যায়, তারা কোন পার্টি কি করছে এটার বিরুদ্ধে লাগে, তারা কি জানে শেষে প্রকাশ করে আপনার আকিদা তো মরে গেছে নাকি? আপনি তো খেলা পিছনে করেছেন। আপনার মহরমের 1 তারিখ থেকে জিলহজ 6 তারিখ থেকে আহলে বাইতের মহব্বত ও দুর্দিবা মহরমের কদরটাও সুন্নি জামাতের সিরার মধ্যে দেখা যায়। এটা কোন প্রকারের সুন্নি? মসজিদে তো মসজিদ, খুতবা জুমাতে 1 ঘন্টা খতিব সাহেব আলোচনা করে, একবারের জন্য আল্লাহর নাম হোসেনে পাকের নাম মুখে আসে। এমন মিম্বর হুজুরের কখনো ওয়াফাদার না। হুজুরের ওয়াফাদার। আমরা আশুরার রোজা রাখি, কিন্তু মাহফিল আশুরার করি না। মাহফিল হোসেনে পাকের রাখি, নাম ইজ্জতের খাতিরে আমরা আশুরা করি। আশুরার রোজার কথা আছে, কিন্তু ইয়াদের ব্যাপারে হোসেনে পাকের কথা আছে। আমরা দুটোকে একসাথে পালন করি। মওলা আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আমার প্রিয় নবী নিজের অধীনস্থ ব্যক্তির উপর কিভাবে ব্যবহার করে সেটা তুমি তালাশ করো, তুমি মানুষের পরিচয় পেয়ে যাবে। মওলা আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা এক একটা ওসিফা হুজুর থেকে নিয়ে আমাদেরকে দিয়েছেন যে এলমের শহরের দরজা, কত প্রকারের এলম তিনি উম্মতের জন্য দরকার করে দিয়েছেন, যে একটা আমলের মাধ্যমে মানুষ শাকিরিনের মাকামের মধ্যে পৌঁছে যাচ্ছে। আমি জানি না কতটুকু আপনাদের সামনে স্পর্শ করার সুযোগ পাচ্ছি। হযরত মওলা আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আমাকে ইরশাদ করলেন, আলী
আল্লাহকে নাকচ করি, কাউকে খুশি করিও না। সুতরাং বান্দা যদি আল্লাহকে খুশি করতে চাই, বান্দাকে খুশি করতে চাই, আল্লাহর খুশিটা এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে সেই উসুলের উপর চলার তৌফিক দান করে। এবং মৌলানা সাহেব রাদিয়াল্লাহু তাআলা যে কারোর উপর ব্যক্তি বিশেষে আমরা কখনো কথা বলি না, ব্যক্তি বিশেষে আমরা কোনো কথা বলি না, আজই কথা বলছি। অথচ ইমাম আলী মাকাম হুসাইনের পাককে মহব্বত করতে পারি না, মহব্বতের হক আমরা আদায় করতে পারি না, কিন্তু মহব্বত করার দাবি থেকে রাখি। মহব্বত করার দাবি কার কার আছে? যে এই হাতকে আল্লাহ তাআলা ওনার মহব্বতে কবুল করুন। আল্লাহ বসেছেন, ওনার কাছে একজন মেহমান আসে, হুজুর রাতের খাবারের পিছনে আপনি যদি কিছু দিতেন, আহলে বাইতের দান মানুষ বলে শেষ করতে পারে। আমাদের দিলে দিলে যে ইমানের জজবাত আছে, এই জজবাও ওনাকে দান। ওনারা কখনো হায়াতে, কখনো মিলাদে, কখনো ওয়াফাতের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। ইমাম আলী মাকাম হোসেনের জন্য বসলেন, বলে বসেন, অপেক্ষা করে দেখি আমার রিজিক রাস্তায় আছে। আমার রিজিক কে বলছেন? ইমাম হোসেন বলে প্রত্যেক এমন কোনো দরবার নাই, এমন কোনো স্মৃতি নাই যাদের সিনের মতো মহব্বত থাকে না। এই ঘটনা বয়ান করছেন খোদ দাতা যুবক সাহেব হুজুর রহমাতুল্লাহ। ইমাম আলী মাকাম বললেন আমার রিজিক রাস্তায় আছে, অপেক্ষা করে। কিছুক্ষণ পরে পাঁচটা ফলে আসলো, এক এক ফলতে 1000 স্বর্ণ মুদ্রা। তাহলে পাঁচটাতে 5000 স্বর্ণ মুদ্রা ইমাম আলী মাকাম ওই ব্যক্তি রাতের খাবারের জন্য এসেছে, তার হাতে তুলে দিলেন, তার হাতে। তো এই 5000 স্বর্ণ মুদ্রা কোথেকে আসলো? বলে সিরিয়ার আমির হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন। পাঠানোর সাথে আরেকটা কথা বলেছেন, বলে এই 5000 আপনার জন্য অনেক কম, এই জন্য তিনি ক্ষমা চেয়েছেন। সাথে এই 5000 আপনার জন্য নয়, আপনার খাদেমদের জন্য। তিনি দিয়ে দিলেন। দেওয়ার পরে ইমাম আলী মাকাম 5000 দেওয়ার পরেও স্বর্ণ মুদ্রা 100 মুদ্রার হিসাব ভাগ আমরা এখন কানে নিতে পারবো না। তিনি বলছেন আমি যদি জানতাম এত কম, তাহলে আপনাকে বসিয়ে কষ্ট দিতাম না, ইন্তজার করাতাম না। সুতরাং নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দার, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজমন্ডা আব্দুল রাশিদ, উলামায়ে আহলে সুন্নাত। ইমাম আলী মাকাম বলেন কি আমি এতক্ষণ আপনাদেরকে বসিয়ে কষ্ট দিতাম না, আপনার যা ইন্তজার করতে হয়েছে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। সুবহানাল্লাহ। পাকের আদর্শ কাকে বলে? যে যার তলোয়ারও কাউকে কষ্ট দেয় নাই, যার জবানও কাউকে কষ্ট দেয়। আল্লাহ যেন সেই হোসেনে আমাদেরকে ভরার তৌফিক দান করে। আহলে বাইত এবং আহলে তাসাউফ, এই আখেরি কথাগুলো আমি শেষ করছি। যারা এই দুই বিষয়ে মানুষকে বিভ্রান্ত করে, আমরা আল্লাহ মিত্রতা, এই মহব্বত আমাদের সাদা আলোচনা আমাদের অনেক কলমের দান আছে, হুজুরের হায়াতের মধ্যে বক্তব্য আখের কথা আমি শেষ করছি। হযরত নিজামউদ্দিন আউলিয়া মাহরুবে ইলাহি, এই নামটা যারা যারা শুনেছেন একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক সুন্নি অঙ্গনের মাওলানারাও বলেন নিজামউদ্দিন নাকি ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাইরে হতে পারত না। আলোচনা সবাই হতে পারে, ভুল হতে পারে, ভুল হতে পারে না। বুজুর্গানি দিনের ব্যাপারে একটু তাহকিক করা জরুরি, তাহকিক জরুরি। পৃথিবীতে এমন কোনো বুজুর্গ নাই যে অন্য বুজুর্গের কদমে যায় না। বুজুর্গের সোহবত না পেলে কেউ বুজুর্গ হয় না। আজকে সবাই সোহবত দিতে পারছে, সোহবত কেউ নেই।
বালিশের উপর একটা হুজুর নবী ইরশাদ করেছেন, ওই মানুষ থেকে সাবধান থাকবে যে তোমার সামনে তোমার প্রশংসা করবে, যে তোমার সামনে তোমার হুজুর নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি রাহমাতুল্লাহ আলাইহি মাদার জাত বলি বাবা হোসেনি মা হোসেনি সুবহানাল্লাহ। মুজাদ্দিদিয়া সিলসিলার একজন হুজুর সিলসিলা মাহবুব ইলাহির মাজারের মধ্যে মুরাকাবা করতেছেন। মুরাকাবা এমন একটা রাস্তা, আপনি মাজারের বাইরে বসে ভিতরে ঢোকার সুযোগ পাবেন না। কসুল কবুল বলে মুজাদ্দিদি সিলসিলা ওই বুজুর্গ মাহবুব পাকের মাজারে বসে যখন মুরাকাবা শুরু করলেন, তিনি দেখতে পাচ্ছেন হুজুর জারিজার বক্স সুলতান মাশায়েখ নিজামুদ্দিন মাহবুব ইলাহি রাহমাতুল্লাহ আলাইহি মাজারে পাকের মধ্যে একটা কিতাবের দরজ দিচ্ছেন। ভিতরে তিনি যে কিতাবের দরজ দিচ্ছেন সেই কিতাবটা লিখেছেন শেখুল আকবর মুহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। শেখ আকবরের লেখা দরজ দিচ্ছে দিল্লিতে, মাজারের বাইরে নয়, ভিতরে ভিতরে মাহবুব ইলাহি রাহমাতুল্লাহ সেখানে দরজ দিচ্ছেন। ওই দরজের মধ্যে বুজুর্গানি আছেন যারা রূহ বের হয়ে আলাদা বর্জনে চলে গেলেন, কিন্তু রূহের সাথে দুনিয়ার হায়াতে একদম বাইরে বসা। মাহবুবা পড়াতে পড়াতে ওয়াহদাতুল উজুদের মসলে আসে, সাথে সাথে ওই মুরাকাবা যিনি করছেন ওই মুজাদ্দিদ হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি সওয়াল করলেন, কবরের বাড়ি থেকে কোথায় সওয়াল? কবরের ভিতরে। সওয়াল কাকে করা হয়েছে জবাব দিতে পারবে? জবাব দিতে হুজুর মাহবুব পাক ওনার সওয়ালের জবাব দিলেন। সওয়ালের জবাব দিতে না দিতে ওই মুজাদ্দিদি সিলসিলার শেখ দেখতে পাচ্ছেন মাহবুব ইলাহির মাজার পাকের মধ্যে শেখুল আকবর মুহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ তশরিফ এনেছেন। সেই সিরিয়া কত দেশ ঘুরে দিল্লির জমিন ওদের বুজুর্গানি দিনের ইয়াদ যখন হয় এখানে দাঁড়িয়ে যে যার নাম নিয়ে সাথে সাথে ওনার রুহানি হাজির এখানে ওনাদের রুহানি নজর আমাদের উপর জারি থাকবে। আখির কথা এখানে শেষ করছি, আমরা হযরত কেবলার দামানে থাকতে আসলাম, থাকতে চাই, থাকতে আমরা এমন কোন কাজ কর্মসূচিতে যাব না যেটা হযরত কেবলা আমাদের আকীদাকে প্রশ্নিত করে। হযরতকে মহব্বত করার সুযোগ অধিকার আমাদের আছে, বেইজ্জত করার প্রশ্নবিদ্ধ করার অধিকার আমাদের নাই। আসরের মাঠে লাওয়ায়ে হামদ বলেন, লাওয়ায়ে আহমদি বলেন, এখানে জায়গা দিতে হবে, ওনার নামুসের ওনার ইজ্জতের খেয়াল বজায় রাখতে হবে। আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, যদি বলা হয় আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন স্কুল, আপনি বলবেন আমি হযরত কেবলা। এই যে বড় সুন্নি এখানে নাই, যে যাই বলো সুন্নিয়তকে কে কিভাবে কায়েম কোথায় করেছে, কে দাফন করেছে, কে দায়েম করেছে, কে জারি করেছে সবাই জানে। যেখান থেকে বেলায়েতের খুশবু জারি হয় এই জায়গাতে আজকে গুটি কয়েক মানুষের দ্বারা আমরা প্রশ্নিত করছি। এই অধিকার আমাদেরকে দিয়েছে। হোসাইন পাক কেন বের হয়েছে? হোসাইন পাক নিজের জানকে কোরবান দিয়েছেন শরীয়তে মুস্তাফার জন্য। আমরা যদি হোসাইন পাকের নাম নিই সেটাকে প্রাধান্য দিতে হবে, যে কোরআন পাককে মাথায় নিয়ে বুকে নিয়ে হযরত এখন আরাম করছেন। হযরতের ইজ্জত নাম হচ্ছেন আমরা ওনার একাডেমিক যে অংশগুলো আছে ওই অঙ্গন থেকে তুলে আনতে হবে। ওনার খলিফাদের যে এলমি খুশবু আছে এগুলো দেশের বাইরে যতটুকু জানে আমরা ততটুকু জানি। আমরা আছি এখনো আউলিয়া কেরামের জিন্দগির প্রতিটা মুহূর্ত কারণ আল্লাহ আমাদের হাজির কবুল করুক। আমার কোনো কথাই আপনারা কষ্ট পেলে ক্ষমা করার দরকার নেই, এটা জমা রাখবেন। এটা নিয়ে আমি হযরতের পিছনে উঠবেন। আল্লাহর আদালত যখন উঠবে আমি কাউকে প্রশংসিত কথা বলি না, খুশি করার জন্য কথা বলি না, আল্লাহর রাসূলের খাতিরে কথা বলি। আমি এসেছি হযরতের ইজ্জতের খাতিরে। বিশেষ করে এখানে আছে ডাক্তার বাজরুল, আমি বললাম শুরুতেই আজকে সব আছে, কিন্তু এখান থেকে দুইটা চোখ আমাদের দিকে তাকিয়ে থাকতো। এই চোখে আমরা আমার কোনো শব্দ নেই, ভাষা নেই, জানি বলি আহলে বাইতের কথা বলে একজন মানুষ মেডিকেলে বসে থাকার কথা, নাকে অক্সিজেন লাগিয়ে আহলে বাইতের মাহফিলে হাজির হওয়া ওনার কি দরকার? ওনার তো ওজুর সমস্যা হয়, আল্লাহ তাআলা তায়াম্মুমের রুখসত দিয়েছেন, কিন্তু নিজের জানের চেয়ে বেশি এই দিনকে তিনি মহব্বত করেন। কোনো সন্দেহ আছে? আমরা এখানে এসেছি, হাত পা কাটতেছি, নাকের মধ্যে অক্সিজেন দেয়। আমি হয়তো করতাম, আমি নিজে এই অবস্থায় আপনি বল মানতেছেন, আমি কি ধরবো? এই অবস্থায় অক্সিজেনের সিলিন্ডার নিয়ে বসে ওখান থেকে তাকিয়ে আছে।
কে কি আলোচনা করতেছে। আমরা যখন করি আমাদের আলোচনা ওনার কান মোবারকে পৌঁছানোর উপযুক্ত কোনো শব্দ আমাদের নাই। এটা আমাদের উপর এহসান ছিল যে যতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম ওনার নুরানি নজর আমাদের উপর দাঁড়িয়ে থাকতাম। আমরা সবসময় শ্রদ্ধার সাথে থাকি, আদরের সাথে থাকি এবং আল্লাহর রাস্তায় যে দরবার দরবারে গেলে হযরত কেবলা আলমের মাথা নিয়ে একটা ছবি না দিলে জিয়ারত কবুল হবে না। ফেসবুকে একটা ছবি না দিলে জিয়ারত কবুল হবে না। আমি এখানে আসলাম হযরতের সাথে সেলফি একটা তুলতে হবে, তাহলে জিয়ারত হবে এমন কোন শব্দ আছে? আমরা মরে গেছি এখানে। আমাদের আগের বুজুর্গানি দিন এখানে আসতে একবার এসে বেলায় দিয়ে গেছে, আমরা ডেলি আসি ডেলি যাই। দেখালি ওনারা কি নিয়ে এসেছেন কি নিয়ে গেলেন এটা একটু চিন্তা করতে হবে। আল্লাহ তাদেরকে হাজির করুন।